সমাজে হাজিরি দেওয়া না দেখলে মানুষে বুঝতো যে একটা গোলাম মৌলার মনিবের সাক্ষাতে দাঁড়াইছে। তো আল্লাহর সংসর্বী জিনিসের সম্মান করলে অন্তর পরেজগার হয়। আল্লাহর সংসর্বী কি জিনিস বলে কোরআন শরীফ তো আল্লাহর সংসর্বী, আল্লাহর কালাম কিনা। সেদিন বুঝি কে প্রশ্ন করছে যে রসুল্লাহর মর্যাদা বড় না জ্ঞানাম কোরআন শরীফের মর্যাদা বড়, এটা প্রশ্ন কি আসতে পারে? কোরআন শরীফ রসুল্লাহর পরিচয় দাতা। কোরআন শরীফ রসুল্লাহকে আল্লাহ দান করছেন। রসুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে রসুল্লাহর তুলনার কোন জিনিস আছে বলিয়া যদি কেউ ধারণা করে এই ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেদিন আমি বলছি যে যারা রাসূলুল্লাহর ইজ্জতের হানি ঘটানোর উদ্দেশ্যে কোন শব্দ মুখ থেকে বাইর করে, রাসূলুল্লাহকে খাটো বানায়, রাসূলুল্লাহর ইজ্জতকে ঘটায়, তাদের ফলাফলটা কি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একথা বোঝা যায় যারা অন্তরে রাসূলুল্লাহর সম্মানের ভাব নাই তাদের বুঝাইয়া পথে আনা সম্ভব হবে না। কোরআন শরীফের আয়াতে বলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারবে? আল্লাহকে কেউ কষ্ট দিয়ে আল্লাহর রসুলকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। রসুল্লাহকে কষ্ট কিভাবে দেওয়া হয়? ও ইজাউর রসুল বিন নুকসে ওয়াল আইব, রসুল্লাহর ইজ্জত ঘটে যায়, রসুল্লাহর আইব উল্লেখ করিয়া রসুল্লাহকে কষ্ট দেওয়া হয়। রসুল্লাহর কোন আইব আছিল নেই? হ্যাঁ, রসুল্লাহর সামনে হযরত হাসান বলতে আছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সৃষ্টি করতে কোন রকমের আইব আপনার মধ্যে নাই। হ্যাঁ, রাসূলুল্লাহর আইব যদি কোনো ব্যক্তি বলতে চায় পারবো। রসুল্লাহর মাতা পিতাকে দুজখী বলে, এটা রসুল্লাহর জন্য আইব। এর জন্য কিতাবে লেখছেন আল্লাহকে কেউ গালি দিতে কাফির হবে, আবার কলমা পড়ে সে মুসলমান হয়ে যাবে। কিন্তু রসুল্লাহকে কেউ গালি দে, এই ব্যক্তি সারা জীবন কলমা পড়লে আর মুসলমান আর মুমিন হইতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাবি আলাল ফতাবির মধ্যে লিখছেন যে ব্যক্তি রাসূলুল্লাহর মা বাপকে দুজখী বলে সে রাসূলুল্লাহকে গালি দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমার মতো মোল্লা জিজ্ঞাসা করলে একেবারে দড়াতে বলে দিব রাসূলুল্লাহর মা বাপ দুজখী। আল্লাহ তুমি পানা রাখো। তো রাসূল আল্লাহর সংসর্বী জিনিসের তাজিম করা, কোরআন শরীফ আল্লাহর সংসর্বী কিতাব কিনা, তার তাজিম করা। আমাদের ওদের নিমুল্লাহ হলল ইমান, কিতাব দেখে না, শিখে না, যে কোনো জিনিস জানে না, জিজ্ঞাসা করলে বলবো বেদাত। কোরআন শরীফকে মুখ দিয়ে চুম্বন করা আপনি জিজ্ঞাসা করেন, মুল্লা বলবে এটা বেদাত। কিন্তু কিতাবে লেখেন এটা মুস্তাহাব। এর দ্বারা কি হয়? মানুষের সম্মান বৃদ্ধি হয়। আজকাল দেখেন আরবে গিয়া সৌদি নজদিরা পায়ের উপর কোরআন শরীফ রাখিয়া পড়ে, মাটিতে রাখিয়া পড়ে। এরার উপর রাসূলুল্লাহর অভিশাপ কিনা, রাসূলুল্লাহর লানত এদের উপর। আচ্ছা, কোরআন শরীফের সম্মান করা এবং কাবা শরীফের সম্মান করা না, মকামে ইব্রাহিম পাথর, এটা সম্মান করা লাগে কিনা? এই যে মুনাফিকরা বলে আল্লাহ ব্যতীত কারো সম্মান করা যায় না, কাবা শরীফকে অসম্মান করলে ঈমান নষ্ট হবে না? মকামে ইব্রাহিমকে অবহেলা করলে ঈমান নষ্ট হবে না? না না, সাফা মারওয়া পাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর সংসর্বী পাড়। মশারে হারাম, মুজদালিফার পাড়,
এটা সম্মানের উপযোগী কিনা? আরফার ময়দান সেটা কি সম্মানের উপযোগী কিনা? আরফার ময়দানের তুলনার কোন ময়দান পৃথিবীতে হইতে পারে বলিয়া যদি কোনো ব্যক্তি ধারণা করে তার ভিতরে ঈমান থাকবে না, বেঈমান হবে। আজকালকে তো আরফা জায়গায় জায়গায় আরফার ময়দান। আল্লাহ তুমি পানা রাখো, আল্লাহ মুসলমানদের ঈমানের উপর টিকাই রাখো। সব সম্মানের জিনিসকে সম্মান করে, কিন্তু সবের মধ্যে সবচেয়ে বেশি সম্মানের উপযুক্ত কে? জনাব রাসূলুল্লাহ। কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে, আমার নবীর সঙ্গে কথা বলতে এইভাবে কথা বলো, আমার নবীর সঙ্গে তোমরা কথা বলতে এইভাবে গিয়া উনার সঙ্গে সাক্ষাৎ করো, নবীর ঘরের বাইরে থাকিয়া তোমরা ডাকিয়া বাইর করিও না, হ্যাঁ বসিয়া তোমরা অপেক্ষা করো, তাই না? আমার নবী বাসলে বাইর হইলে সাক্ষাৎ হবে, এই নির্দেশ থাকায় জিবরিলে আমিন রাসূলুল্লাহর দরজায় গিয়া রাসূলুল্লাহকে ডাক দেন না, জিঞ্জির লাড়া দেন। খন্দকের যুদ্ধের পরে জিবরিল আমিন বয়ে আতঙ্ক আল্লাহর নিষেধ ডাকিয়া বাইর করা, তাই না? তো রাসূলুল্লাহর সঙ্গে আদবের শিক্ষা কোরআন শরীফে আল্লাহ যেভাবে দিয়া দিছে, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন ব্যক্তির সম্মান করার নির্দেশ আল্লাহর পক্ষে থাকি আসমানের ওহীর দ্বারা আর দ্বিতীয় কারণ জন্য নাই। রাসূলুল্লাহর সম্মান করা সবচেয়ে সম্মানের উপযোগী রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ জাহিলে জিজ্ঞাসা করছে, আরব জাহিলে উত্তর দিছে যে কোরআন শরীফের মর্যাদা রাসূলুল্লাহ থাকি বেশ। নাউযুবিল্লাহ জুড়ে পড়ে। কারণ কাবা শরীফ এই জগতের মধ্যে সবচেয়ে সম্মানের গড় কিনা? কাবা শরীফ। ইজমায়ে মুহাদ্দিসিন এই কথার উপর যে মক্কা শরীফের মর্যাদা বেশি না মদিনা শরীফের মর্যাদা বেশি? প্রত্যেক গুণে মদিনা শরীফের মর্যাদা বেশি। মদিনা শরীফের মাটি কারো গায়ে লাগলে তার সব রোগ দূর হয়ে যায়। মদিনা শরীফের মাটির মহব্বত যার অন্তরে থাকে তার ভিতরে ঈমান ঢুকে। মদিনা শরীফের গুরুত্ব আছে, কিন্তু কাবা শরীফের মর্যাদা বেশ না মদিনা শরীফের মর্যাদা বেশ? এতে লেখেন যে কাবা শরীফের মর্যাদা বেশ। আবার পড়াশোনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের উপর বর্তমানে আরামে আছেন, শুয়ে আছেন, এই মাটি যে মাটি রাসূলুল্লাহর বদন মোবারকের সঙ্গে সংস্রবে আছে, এই মাটির মর্যাদা বেশি না কাবা শরীফের মর্যাদা বেশি? এক বাক্যে তাম দুনিয়ার মুসলমানের রায় যে এই মাটির সঙ্গে কাবা শরীফের কোনো তুলনা হইতে পারে না, যে মাটি রাসূলুল্লাহর বদন মোবারকের সঙ্গে মিলিত আছে। সেই মাটির মর্যাদা কাবা শরীফ থেকে বেশি না? তো রাসূলুল্লাহ সবচেয়ে সম্মানের উপযোগী না? এখন সবের জিনিসের সম্মান করে, হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহর বেলায় উনি তো আমাদের মতো মানুষ, আল্লাহর সংবাদ বাহক, হ্যাঁ, উনি মাটির মানুষ, উনারও ভুল ত্রুটি আছে, নাউযুবিল্লাহ পড়েন। উনার গুনাহ না থাকলে কেন আল্লাহ বলতেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু? আফসোস এই সূরাটা নাযিল হইছে মিনা বাজার হুজ্জতুল বেদার কালে। এই সূরা নাযিল হওয়ার লগে সবের অন্তরে খুশি আসছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। শুনলে কার মনে খুশি আসবে না? আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন মক্কা শরীফ জয় হয়ে যাবে তারপরে দেখবেন মানুষ জাত, হ্যাঁ, দল দল হয়ে নাই, জমাত জমাত হয়ে নাই, ফৌজ ফৌজ হয়ে ইসলামে ঢুকতে থাকবে। খুশি আসবার কথা কিনা? সবের অন্তরে খুশি। হ্যাঁ, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক কান্দে অবস্থিত। উনি কি ছিলেন? উনি ইলমে জাহিরের সঙ্গে ইলমে বাতিন উনার কাছে আসিল। ইলমে জাহিরের সঙ্গে ইলমে বাতিন যারা মানে না, এরা কোরআন শরীফ মানে না। ইলমে বাতিনের উল্লেখ সূরা কাহফের মধ্যে আছে, হ্যাঁ না? মূসা আলাইহিস সালাম যখন
মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল জিজ্ঞাসা করলো যে বর্তমানে এই জমিনে সবচেয়ে বড় আলিম কে? উনি বললেন আমি। কারণ একজন নবী তো, জলিলুল কদর নবী। আল্লাহ বললেন, ও মুসা, তোমার চেয়ে বড় একজন আলিম আমার আছে। বলে, আল্লাহ আমি ওনাকে দেখতে চাই। বলে, দেখতে হইলে তুমি একটা মাছ, হ্যাঁ, বিরান একটা মাছ জুলার মধ্যে লইয়া সাগরের ধারে ধারে যাও, যে জায়গাতে গেলে এই মাছটা জিতা হইয়া পানিতে পড়ে যাইব, সেই জায়গাতে আমার বন্ধাকে তালাশ করি। যুক্তিবাদীর যুক্তির ভিতরে আসেনি যে একটা মাছ, বিরান মাছ, এইটা আবার জিতা হইয়া দরিয়াতে পড়ে যায়। যুক্তিবাদীর এটা স্বীকার করবে না। এখানে দেখা হইল কার সঙ্গে? খিজির আলাইহিস সালামের সঙ্গে।